মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের ২ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ভান্ডারিয়া, পিরোজপুর, ৫ জুলাই ২০২৫। ভান্ডারিয়া প্রতিনিধি মো. রিপন হাওলাদার। মানব সেবা ব্লাড ফাউন্ডেশন কি বাংলাদেশের ২ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবীরা এবং অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদান সচেতনতা নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, মানব সেবা ব্লাড ফাউন্ডেশন কি শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাই এ সফলতার মূল কারণ বলে উল্লেখ করেন অতিথিরা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। আপনারা জানেন যে ভান্ডারিয়াতে বিভিন্ন মানুষ কানাকানি করে বা এরকম একটা কথা বলে বা অনেকে এরকম আলোচনা করে যে আমি নাকি মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে যে সুলভ মূল্যে গরু গোশ বিক্রি হয়েছিল, আমি নাকি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সাহেবের টাকা দিয়ে করছি। কসম আল্লাহ তাআলার, আমার আব্বার মৃত্যুর পরে তার পেনশনের টাকা থেকে আমি চেষ্টা করছি এবং এই কাজটা যখন করছি আমাকে পরামর্শ দিয়েছিল সর্বপ্রথম কায়সার মহরি কাকার ছেলে সুজন মহরি। তখন আমার জ্বালানি গ্যাস তেলের ব্যবসা ছিল, সেই দোকানে বসে যে একটা গরু তুমি এরকম সুলভ মূল্যে বিক্রি করো, আমরা এখানে বসে তোমার সাথে সহযোগিতা করি। তো আমি ওইটাকে ওইভাবে না নিয়ে আমি নিজে মরহুম আবুল কালাম পুত্র কাকার ছেলে শিয়ানকে নিয়ে খুলনাতে যাই, তারপরে গরু কিনে নিয়ে তারপরে ভান্ডারিতে বিক্রি করছি ৬০০ টাকা কেজিতে। তখন দুইটা গরুতে আমি ৪৮,০০০ টাকা লস দিয়ে বিক্রি করছি। এখন বলেন আমি তরমুজে ২৮,০০০ টাকা লস দিয়ে বিক্রি করলাম, তিনটা গরুতে ৪৮,০০০ টাকা লস দিয়ে বিক্রি করলাম, কিন্তু আমি শুনতেছি আমার কানেই আসছে যে আমি নাকি সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সাহেবের টাকা দিয়ে করছি। যে এরকমের কথা মানুষ বলে, কিন্তু আমি কারো কথার উত্তর কথা দিয়ে বলতে চাই না, আমি কথার উত্তর আমার কাজের মাধ্যমে দিতে চাই। মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন কাজে রয়েছে। আজকে একটা কথা বলি, কষ্টের কথা। আপনারা জানেন যে রমজান মাসে আমরা একটা সুলভ দোকান দিয়েছিলাম, ৩০ দিন সেই দোকানটা আমরা চালাইছি। ৩০ দিনে আমরা প্রায় ২২ লক্ষ টাকার মতন বেচা কিনে করছি ওই রিজার্ভ পাড়ার ওই দোকানটা। সেখানে আমার প্রায় ১,৪০,০০০ টাকার মতন লস হয়েছে। এখন আপনারা বলেন কিভাবে লস হইলো? আমরা বাজার থেকে কিছুটা কমে বিক্রি করছি, যেই দামে কিনছি লেবার কষ্টের পরে তারপর কিছুটা বাড়তিতে বিক্রি করছি। লস কেন হইলো? উদ্যোগ নিয়েছি আমি, কাজের জন্য যতটুকু দরকার খরচ